আজকে সরস্বতী পুজো, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শার্ট পরে আমি রেডি হয়ে গেছি, ঘুরতে ঘর দিয়ে বেরিয়ে গেছি, টোটো ধরবো। তিশ আমায় কল করে বললো বাইক নিয়ে আসছে, দিয়ে ওরা চলে এসছে। টাকা বাঁচিয়ে আমি ওদের সাথে গাড়ি করে বেরিয়ে পড়লাম। সামনেই ট্রাফিক পুলিশ আর আমরা 4 জন মিলে নাকি বাইকে করে যাচ্ছি। এখন আমরা আমার কলেজের দিকে যাচ্ছি, চলে এসেছি। এই যে অনেকটাই ভিড় হয়েছে, এই যে দেবজি বলে নিয়েছি গাইস, এই যে আমরা স্কুলের দিকে যাচ্ছি। 20-30টা ফটো তুলে নিয়েছে রানা। হ্যাঁ, খুব মজা করলাম, শুধু ফটোই তুলে। হেভি হেভি। দেবজিৎ কিছু বলবি? ভালো গাইবে ভালো। আর হ্যাঁ, কলেজের নামটা বলতে ভুলে গেছিলাম, ভৈরব গাঙ্গুলি কলেজ। এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি, কলেজ ঘোরা কমপ্লিট। আমাদের বেলঘরিয়া স্কুলে চলে এসেছি আমরা। স্কুলের ভেতরে ঢুকছি, বাইরে দিয়ে বেশ সুন্দরই সাজিয়েছে। একটা থিম হচ্ছে কার্টুনের কেরামতি, বেশ সুন্দরই সাজিয়েছে। বছরে এই একটা দিনই স্কুলে ঢুকতে পারি আমরা। আর এই স্কুলের কথা অনেক মনে পড়ে, ক্লাস 1 থেকে 12 অব্দি স্কুলেই পড়েছি। পাশের স্কুল মহাকালী গার্লস হাই স্কুলে চলে এসেছি, এখানেও বেশ সুন্দর সাজিয়েছে। এখন আমরা একটু বাইক নিয়ে ঘুরছি। আমরা আবার কলেজের দিকে চলে এসেছি, ভৈরব গাঙ্গুলি কলেজে। এখন বেশ ভালোই ভিড় হয়েছে। এটা হচ্ছে খাবারের লাইন, আমরা দাঁড়িয়ে পড়েছি, খাবো। ভৈরব গাঙ্গুলি কর্তৃপক্ষ দেখতে পেলে এর বাড়ি যেতে পারেন, অ্যাড্রেস পিন কমেন্টে দেওয়া থাকবে। হ্যাঁ, কিছু বলবেন? এই যে পিসিএম কলেজের স্টুডেন্ট আমাদের, তুমি কিছু বলবেন? হ্যাঁ ভাই, কিছু বলবি? কি বলবো, কৃষ্ণেন্দ্র ব্লগকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব করে দাও। রোহিত কিছু বলবি? কিছু বলার নেই আমার। আমরা ফ্রিতে খেতে আসিনি, আমি এই কলেজেই পড়ি। আগের বছর ফার্স্ট সেমিস্টারে 500 টাকা ফাইন দিয়েছিলাম। ওই টাকাটা এখনো তুলতে এসেছি। কিন্তু খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। একবার এক জায়গায় গেছি, ওইখানে আমরা যাবো এখন। বেলঘরিয়া স্টেশনের দিকে চলে এসেছি। কিছু বলার নেই, এই যে কিসের মতন পাবলিকরা যতই টানেল বানাক যাই বানাক এইভাবেই পার হবে। লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টে লিখে দেবেন রানা কি যায়। লজ্জা লজ্জা। এদিকে লাশ বডি, মনে হয় কোনো দুর্ঘটনায় মারা গেছে, নিয়ে এসছে টেনে করে। আজকের দিনে এইগুলো কি দেখতে হলো আমায়। শোলটা খুলে গেছে পায়ে, শোলটা খুলে গেছে, কি ফেব্রিক কাটা আনতে গেছে। শিয়ালদা স্টেশনে এসে পড়েছি, এখন মেট্রো স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের কি স্টাইল মেরে ঢুকে পড়েছে। এই লাইনে মেট্রোতে খুব যাওয়া আসা হয় না, বেশ সুন্দরী পরিবেশ। শুনছে না ভাই। এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিবি, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। সেন্ট্রাল পার্কে নেমেই সামনেই ঠিক অপোজিটের সাইডে একটা পার্ক আছে, বেশ সুন্দর পার্ক। এখানে পরিবেশটা বেশ সুন্দরই। এখানে বেশিরভাগ আজকের দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এসছে, কিন্তু আমরা এখানে বন্ধুরা মিলে চলে এসেছি।
এই যে সবাই টিকিট কেটে ঢুকেছে, এই দুজন টিকিট ছাড়া। এই যে আমি আর ও আমাদের চেনে তো কাকুটা, কাকুটাকে ডেটে দিত। ইএমআই সিস্টেম আছে, ইএমআই সিস্টেম আছে। এই দেখো সামনে এটা দেখ। ঘোরা কমপ্লিট। এখন আমরা আবার মেট্রো ধরে শিয়ালদার দিকে যাচ্ছি। এখন আমরা টালা প্রত্যয়ের দিকে যাব। এই যে এই সাইডটা এই দিকে। আমাদের বড়লোক আইফোনওয়ালা দাদা আমাদের ফ্রিতে টিকিট কেটে দিয়েছে। আমরা একজন একজন করে চলে যাচ্ছি। এই যে আমাদের বড়লোক দাদা পেছন দিকে আছে, এই যে আসছে। আসছি শুভরে ভগবান। চলে আয়, লোক চলে এসেছে। আসবে না ভিডিও? কি আসবে আর অত লোকের মাঝখানে তোকে জুম করবো? কি বোকা নাকি? চলবে না। শিয়ালদা স্টেশনের সামনেই আমরা বাস ধরতে যাচ্ছি। সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছিলাম, এই বাসে উঠে গেছি। দিন প্রায় শেষের দিকে, দেখা যাক ঘুরতে যায় নাকি ডালা প্রত্যয়। টালা প্রত্যয়ের সামনে আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম আর প্রচুর ভিড়ও হয়েছে। কাকা ফোন নিয়ে চলে যাও। জ্যাম না হলে নিয়ে নিতে হবে। জ্যাম আছে তো না, এবার ইমার্জেন্সি তারপরে রাখালে ভুলে যাবে। কাকা ফোন নিয়ে চলে যাও। আমরা একটু আগেই নেমে গেছি, কারণ যা জ্যাম ছিল মনে হয় না বাসটা আর এগোতে আমি আমাদের পারতো। গন্তব্য এই যাচ্ছে আস্তে আস্তে। এবার বাবা এটা খুলে গেছে গাই। দেখা দেখা পা এ বেবি কই জল দেখি না ওই যত আমাদের পদ্মানে খাওয়া তার করছে, যত পদ্মানা খাচ্ছে। আমি বললাম বাস ভাড়াটা দিয়ে দে 45 টাকা, দিল না, 20 টাকা দিয়েছে। আবার বলছে 5 টাকা বেশি দিয়েছি। নে মানে আবার জুতো খুলে গেছে। আবার ফেসবুক লাগা, এই ফেসবুক লাগা। এছাড়া এই জুতো নিয়ে ঘোচাতে ঘোচাতে আসছে, ফেবিক আটকাতে গেছিল আবার। যে দুই ভাই সামনের দিকে কি বকতে বকতে যাচ্ছে। কি বলছে? এই যে আমার গার্লফ্রেন্ড আমাকে চিনতো। এই যে আমাদের রবি কিছু বলতে চাইছে। তো গাইস, আমরা আবার বিরতির পর ফিরে এলাম। আমরা ইতিমধ্যে চলে এসেছি টালা প্রত্যয়। তো দেখিয়ে দাও টালা প্রত্যয় লাইটিংটা। এই তো পুরো দুর্গাপুজোর মতন ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা। এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও ঠাকুর দেখতে এসছে। একজন বাবার কোলে এসছে, একটা বাচ্চা ছেলে দেখতেই পাচ্ছেন, আরেকজন নিচে দেখুন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঠিক দুর্গাপুজোর মতন ভিড় লাইনে। দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ট্রেনে করে। রানা ব্লগ বানিয়ে এ ভাই ভাই ওই আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা আবার যাচ্ছি টালা ব্রিজের নিচে স্টেশন। মানে কোন স্টেশন? টালা, টালা স্টেশনে যাচ্ছি। যেখান থেকে জল আসে, টালার জল। ও আমরা টালা স্টেশনের দিকে যাচ্ছি। কি বাদিক দিলাম দিক যাব? আমরা কোন ভেতর দিকে ঢুকে যাচ্ছি। গাইস আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। ভেতরটা অনেকটাই অন্ধকার আর ফাঁকা। আমার একটু ভয় ভয়ও লাগছে। রানা ব্লগ বানাচ্ছে, আমরা বকা দিয়েছে গাইস। ও আচ্ছা ওইখানটা দিয়ে এই পুলিশ না পকড় নিয়ে ওই লাইন দিয়ে যেতে হবে। এইদিকে কেন বলতে হ্যাঁ ঘাট করা পুলিশ और आगे। अच्छा अच्छा अच्छा
মা আমারে ফোন করে কলকাতা স্টেশনও কাজ। পুলিশগুলো আমাদের বলে দিয়েছে, না হলে আমরা ভুল দিকে চলে যাচ্ছিলাম, ঠিক দিকে যাচ্ছি এখন। এই যে আমরা যাচ্ছি, আর এই যে আমি সামনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। এই যে আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সোজা গিয়ে যাওয়া যাবে না। আমি জানি না। কোনটা? ভাই গলি মলি দে ভাই। দেখে জানি না ভাই আমি ঠিক। হ্যাঁ দমদম যাবো। না না নয়াডি আসছে। এই যে আমরা স্টেশনে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে গাইস। আর পাচ্ছি না, হাবিয়ে গেছে বহুত গাইস। স্টেশনে চলে এসেছি। হ্যালো গাইস, পৌঁছে গেছি গাইস, পৌঁছে গেছে দৌড়াতে দৌড়াতে। মানে কুত্তার পেছনে তাড়া করেছিল। এই যে ট্রেন পেয়ে গেছি, আর এটা বেলঘুরিয়া হয়ে যাবে। হ্যালো গাইস, বাড়ি যাচ্ছি এবার। সব শেষ, প্লিজ ছেড়ে দিচ্ছি আমার বাড়িতে। আজকের মতো এখানেই ইতি। এই যে দেখতে পাচ্ছ সেই সকালে স্কুল। এই ভেড়াগুলো এখনো বাড়ি যায়নি, গার্লস স্কুলে রয়েছে তারা এখনো গার্লস স্কুলে। ভেড়াগুলোই বাড়া আমাদের স্কুলের মাল পাগল সেটা। ওদের বাড়া বাড়িঘর নাই বাড়া, আর কোথাও ঘুরতেও যায় না। এই যে কৃষ আমাকে বাড়ির রাস্তা অব্দি ছেড়ে দিয়েছে। এই যে ছেলেটা চলে যাচ্ছে। আশা করি এই ভিডিওটা সবারই ভালো লেগেছে। সবাই একটু সাপোর্ট করলে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই এই ব্লগটাকে। ভালো লাগলে ভিডিওটা লাইক আর কমেন্টে যদি কিছু বলার থাকে কমেন্ট করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমরা প্রথমেই দেখতে পারবে আমার এরকম কিছু ব্লগ। সবাইকে তাহলে টাটা, আমি বাড়ির দিকে চলেই এসেছি। আমি তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। আমি চেষ্টা করব আবারও নতুন ব্লগ নিয়ে আসার।